হরে কৃষ্ণ। সামনে আসছে কামিকা একাদশী ব্রত। তো এটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তো এই ব্রত পালন করতে হবে আগামী 21শে জুলাই সোমবার। তো আপনারা অবশ্যই একাদশী ব্রত সদানন্দে সড়াম্বরে আপনারা পালন করবেন। অনেকেই বলেন যে আমরা বছরে 4টে বড় একাদশী করে নিয়েছি, আর আমাদের একাদশী পালন করার কোনো দরকার নেই। এটি কিন্তু একদমই শাস্ত্র বিরুদ্ধ মত, কারণ একাদশী ব্রতের বড় ছোট বলে কিছু হয় না। প্রত্যেকটি একাদশী তাদের নিজস্ব মহিমায় মহিমান্বিত। তাই আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং আমাদের পূর্বকৃত পাপরাশি যাতে বিনষ্ট হয় সেই নিমিত্তে আপনারা কিন্তু প্রত্যেকে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। আর একাদশী ব্রত পালন না করলে কি হবে? একাদশী ব্রত পালন না করলে পিতামাতা হত্যা, গুরু হত্যা এবং ভাতৃহত্যার অপরাধ আমাদের উপর কিন্তু বর্তাবে। তাই আপনারা নিজেরা একাদশী ব্রত করবেন এবং অপরকে এই ব্রত যেন করে এই ব্রত পালনে সবাইকে কিন্তু উৎসাহিত করবেন। আর এই জন্য এই একাদশীকে মাধব তিথি বলা হয়। আপনারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য এতই আছে, এটি আপনারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে পেয়ে যাবেন। আর ওই দিন কিন্তু হচ্ছে আমাদের এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অনেকেই দেবাদিদেব ভোলেনাথ উনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ বা বৈষ্ণবের শিরোমণি। তো অনেকেই ওনার ব্রত পালন করতে চাইবে। তারা কিন্তু 12টা অবধি আপনারা নিজেরা উপবাস করে ভগবানের সেবা পুজো করে তারপর কিন্তু মধ্যাহ্নকালীন টাইমে আপনারা ওই বৈষ্ণব জগতের যে আমাদের শ্রেষ্ঠ গুরু আছে ভোলেনাথ, তার কিন্তু আপনারা উপাসনা বা আরাধনা করতে পারেন। এতে কিন্তু আমাদের শিবজিও প্রসন্ন হবেন আর আপনাদের সেই সাথে একাদশী ব্রতও পালন হয়ে যাবে। তো আপনারা সবাই সুন্দরভাবে আপনারা কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, হরি বল।